সবুজ আবিরে রাঙিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও লক্ষ্মী ভাণ্ডারের অতিরিক্ত লক্ষ্মী লাভ হওয়া এবং যুবসাথী প্রকল্পকে স্বাগত জানিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক পদযাত্রা। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে, যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়িকা শ্রেয়া পাণ্ডে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ তৃণমূলের বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক থেকে এই পদযাত্রা শুরু হয়ে সমগ্র ১২ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে। না, আমরা দিদিকেই চাই, আমরা দিদিকেই চাই, দিদি যা দিচ্ছে সেটাই খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবারই তিনি দেখিয়েছেন কিভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট করতে হয়। নারী সশক্তিকরণে সারা ভারতবর্ষে নারী পুরুষ মিলিয়ে যে মানুষটা প্রতি মুহূর্তে ভাবছে যে মেয়েদের দাঁড় করাতে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা সেই জায়গায় দেখতে পাই। সারা ভারতবর্ষে তিনি একজন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি মহিলা সশক্তিকরণের যে জায়গা তৈরি করেছেন সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ইয়াং জেনারেশন প্রথম যখন পাশ করলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে এম্পাওয়ার করার জন্য নানা প্রকল্প আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী চারদিকে দিয়েছেন। সেটা শস্য বীমা থেকে শুরু করে আর বাণিজ্যিক ভাবে আপনারা যদি এমএসএমই বলেন, আপনারা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে মানুষ যে ইয়াং বয়সটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে 40 বছর অবধি যে সময় নিজের পায়ে দাঁড়াতে চাইছে, সেই সময়ও যাতে প্রত্যেকের পাশে দাঁড়ানো যায় সেই জন্য ১,৫০০ টাকা করে 5 বছর সেই মানুষটাকে একটা সাপোর্ট দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন। অদ্ভুত মানবিকতা এবং মানসিকতার একটা এক্সাম্পল সারা ভারতবর্ষে স্থাপন হয়েছে। আপনারা জানেন এই সময় যখন ইয়াং জেনারেশন চেষ্টা করছে তার নিজের ছোট ব্যবসাটাকে দাঁড় করাতে, অথবা চেষ্টা করছে কোথাও ভালো চাকরি পেতে, অথবা চেষ্টা করছে যে যেখানে প্রফেশনালি তৈরি হয়েছে সেই জায়গাতে তাদের চাকরিটা খুঁজে দিতে, এই সময় ভীষণ দরকার হয়। আপনারা জানেন একটা ট্যাবের, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ট্যাব ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও সেই বাচ্চাগুলো বা সেই ইয়াং জেনারেশনের হাতে সাপোর্ট, যাতে তারা সাইবার এবং বাকি যাবতীয় মিডিয়া কমিউনিকেশন সমস্ত জায়গায় মানুষকে নিজের দক্ষতা প্রমাণ করার জায়গা তৈরি করতে পারে, তার জন্য তুলে দিচ্ছেন প্রথম 5 বছরে ১,৫০০ টাকা করে। এই ১,৫০০ টাকা আমি বিশ্বাস করি আগামী দিনের মানুষের কাছে ১.৫ লক্ষ ১,৫০০কে তৈরি করতে 1 মিনিটও সময় নেবে না। যেসব ইয়াং ছেলে বা মেয়ে নিজেদের উন্নতির কথা, দেশের উন্নতির কথা ভাবছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুকরণ শুরু হয়ে গেছে। তারা কোনো রাজ্য এটাকে সামলাতে পারছে, কোনো রাজ্য পারছে না। কিন্তু আমরা দেখেছি দিদি যেটা শুরু করেন সেটা দিদি সব সময় সাস্টেনেবল প্রজেক্ট হিসেবে বারবার প্রমাণ করে দেন। আমরা কোনো সময় দেখিনি যে দিদি শুরু করেছেন অথচ দিদি শেষ করেননি। কেন্দ্রীয় সরকারের এত টাকা না দেওয়ার নানা ধরনের চেষ্টা এবং নানা বঞ্চনা তৈরি করে দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সঙ্গে আমাদের সকলের প্রিয় অভিষেক ব্যানার্জি যে কোনো ভাবেই ফান্ড রেজিং করে সমস্ত প্রকল্পগুলোকে চালু রেখেছেন। এইটা দেখে বিজেপির শেখা উচিত, একটা মানুষ যে কথা দেয় সে কথা রাখে। আমরা দেখেছি মানুষের এই সরকার যখন যা কথা দিয়েছে সেই কথা রেখেছে, এবং সবচেয়ে বড় কথা বিজেপির মানুষ বা অন্য কোনো দলের মানুষও কিন্তু তার থেকে বঞ্চিত হয় না। মেয়েরা কিন্তু সম্মানিত বোধ করছে। টাকাটার অ্যামাউন্টটা যেমন একটা কথা, তাদের এই ভাবা যে আমাদের এই নুনান্তে পান্তা খুলে একটা অর্থ ভান্ডারের মধ্যে যেখানে কেন্দ্র সরকারের কোন রকম সাহায্যই নেই, সেখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী
এরকম উদ্যোগ নিচ্ছেন, মেয়েদের হাসি দেখলে বুঝতে পারবেন তাদের সংসারে, অনটনের সংসারে এই 500টা টাকা কতখানি তাদের আনন্দ এনে দিল। আর কিছু নয়, তারা ধন্যবাদ দিতে বেরিয়েছে। যতই বলুক লোক যেতে কি হবে, আরো বেশি দেব, তারা আরো বেশি চাইছে না, আর ওইটুকুই চাইছে, ওইটুকুতে তারা সম্মানিত। আর এরপরেই আসছে যুবসাথী, তাতে আমাদের ভাইরা বোনেরা আরেকবার পাবে। সেই শিবিরের জোগাড় আমরা করছি। অত্যন্ত আনন্দিত মেয়েরা যারা পান লক্ষ্মীর ভান্ডার, তারা সর্বক্ষেত্রে তারা মানে খোলা হাতে দিদিকে আশীর্বাদ করছেন, সালাম জানাচ্ছেন, কুর্নিশ করছেন। কারণ টাকাটা ভীষণ দরকার, টাকাটা মেয়েদের হাতে দরকার, মানে ওটা পরিবার বাঁচবে। তারা নিজেরাই কনফিউজ, তারা ভাতা দিতে চায় না ভাতা তুলে নিতে চায়। তাদের এই ক্ষমতা নেই যে ভাতা তুলে নেব কথাটা বলা, তাহলে সঙ্গে সঙ্গে মানুষ তাদের ডাস্টবিনে ফেলে দেবে। তাই তারা আমাদেরই নকল করে তারা বলছে আরেকটু বেশি দেবো, তোমাদের সংস্থান বেশি, তোমাদের দেওয়াও বেশি। আমরা তো অতটা পারবো না, তাই আমরা 500 করে বাড়িয়েছি। আর ওরা বেছে দেবে, আমরা বেছে দেবো না। ওরা জিতলে দেবে, আমরা পরীক্ষার আগেই দিয়েছি অলরেডি। সেটাই কথা, সেখানেই ওনার মহত্ব। এবং সেখানেই সত্যি কথা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী কতখানি মেয়েদের জন্য ভাবেন। আগে দিয়ে দেন, তারপর দেখা যাবে। এইরকম অলরেডি মেয়েদের কাছে টাকা ঢুকছে, তারা খুশি হচ্ছে। অনেক দ্বিতল ত্রিতল যাদের মালার বাড়ি, তারা পর্যন্ত এসে নিচ্ছে। তারা কেন নেবে বলুন না, তারাও নিচ্ছে। মানে এই এই টাকার আলাদা মায়া মোহ, তো সেটা সবাই নিচ্ছে। দেখা যাক। এক কথা বলতে গেলে মহিলাদের প্রতি সম্মান এটা। আমার কাছে তো এটা এইভাবেই এসছে, এটা মহিলাদের প্রতি সম্মান। তাদের দুঃখ কষ্টকে বুঝে যেটুকু পারলাম সেটুকু আরেকটু বাড়িয়ে দিলাম। আমরা তো বেশি বাড়াতে পারিনি, আরো বেশি বাড়ালে আরো যত বাড়াবো ভালো হতো, পারিনি তো, অল্প বাড়িয়েছি। আর কোথাও থেমে যায়নি, দিয়ে চলেছি, ক্রমাগত দিয়ে চলেছি, কোথাও থামিনি। কিন্তু এত স্লেভ ওনার দিকে ছোড়া হচ্ছে, এত শ্লেষ বলা হচ্ছে, থামেননি কিন্তু। আর আগামী দিন আমাদের যে গতিতে চলেছে সরকার, থামবে না, থামানো যাবে না। থামানোর জন্য যে সংগঠনের দরকার তা তাদের নেই, থামানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দরকার তা তারা নেন না, শুধু সমালোচনা করেন। আর সেই সমালোচনার জবাব মানুষ দেবে 26-এ। দেখুন, আমি বলবো যে আমরা যে উচ্ছ্বাসিত, আনন্দিত, গর্বিত, কারণ এটা সম্মানের টাকা। বিজেপির লজ্জা হওয়া উচিত যে এই টাকা যখন এসেছিল সংবাদ মাধ্যমে এবং মিছিলের মাধ্যমে এবং মিটিংয়ে তারা প্রকাশ্যে বলেছে যে বাংলার মহিলারা ভিখারি, এই কথা তারা ব্যবহার করেছেন। আজকে মহিলার সম্মান যারা করে না, বা মহিলাকে যারা ভিখারি বলে, এবং এই ভিক্ষা তারা বুঝেছে যেটা মহিলাদের সম্মান, মহিলাদের আত্মমর্যাদা এবং মহিলাদের হাত খরচ, যেটা তাদের মা হয়ে, তাদের মেয়ে হয়ে, তাদের দিদি হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিচ্ছে। এটা সম্মানের টাকা, এটা তাদের হাত খরচা। যেভাবে বাড়ির বড়রা, বাড়ির ছোটরা এগিয়ে দেয় বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার, আপনারা জানেন যে মহিলারা আমাদের আসল শক্তি, এবং এই মহিলাদের এই শক্তি বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার জন্য আপনারা ভোটের ফলে শুধু নয়, এটা যদি লোকে ভাবে যে এটাতে ভোটের ফল নির্ভর করবে, সেটা নয়, এই সম্মানটা বাড়িয়ে দেওয়ার জন্য, সম্মানটা দেওয়ার জন্য। এবং দ্রব্যর জিনিসের দাম এত বাড়ছে, তার জন্য এই মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গোটা বাংলা আছে, মানুষ আছে, যুবরা আছে, ছাত্ররা আছে, ছোটরা আছে, বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে। তো সেখানে আর কি বলবার আছে।